বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বর্তমানে কত নম্বর সতর্ক সংকেত চলছে এবং সমুদ্র বন্দরের আশপাশের পরিস্থিতিটা কেমন দেখছেন? এই পরিস্থিতি মোকাবেলায় কি ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হলো জানাবেন। জি মেহেজাবিন, শুরুতেই আসলে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি জানিয়ে দিতে চাই। কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো মেঘাচ্ছন্ন আবহাওয়া। সকাল থেকে এমন পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে এবং দুপুর গড়িয়ে যখন বিকেল হয় এখন কিন্তু রোদেলা আকাশ, একেবারে ঝলমলে রোদ রয়েছে। তবে এই রোদের আড়ালেও কিন্তু গভীর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, যার কারণে মাছ ধরার যে জেলে ট্রলারগুলো ছিল সেগুলো কিন্তু উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে। আমরা বিভিন্ন মৎস্য ঘাটে এমন চিত্র কিন্তু দেখতে পেয়েছি এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপটি অবস্থান করছিল এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি একই এলাকায় অবস্থান করছে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, নদী বন্দরের জন্য দেয়া আজ রাত ১টা পর্যন্ত যে পূর্বাভাস, তাতে পটুয়াখালী অঞ্চলকে ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং সার্বিক পরিস্থিতি যদি আবহাওয়ার আপনাকে জানিয়ে রাখি যে এই কিন্তু কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে, আবার রোদ উঠছে, এমন কিন্তু একটি পরিস্থিতি দেখছি। তবে এতে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি হচ্ছে জেলেরা, কারণ জেলেরা মাছ শিকার করতে পারছেন না। ৩ সপ্তাহ আগে তাদের ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হয়েছে, এরপরই কিন্তু এই বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অফিস বলছে যে আগামীকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে এই এই সুস্পষ্ট লঘুচাপটি এটি যদি ঘনীভূত হয় সেক্ষেত্রে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই, এমনটি কিন্তু আবহাওয়া অফিস বলছে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু কৃষি জমিতে তেমন কোনো ফসল মাঠে এই মুহূর্তে নেই, যার কারণে সেই ক্ষতির সংখ্যাটুকু অনেকটাই কম। এবং এই এই কথা বলতে বলতেই কিন্তু এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। এই পরিস্থিতির মধ্যে কিন্তু আবার রোদেলা যে আকাশ ছিল সেটি কিন্তু মেঘের চাদরে ঢেকে পড়েছে। আপনি দেখছেন, ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। এই তীরবর্তী কিন্তু পায়রা সমুদ্র বন্দর এবং রাঙাবালি অংশ। এই এলাকাটিতে কিন্তু এই মুহূর্তে একেবারে যে রোদেলা আকাশ আমরা দেখেছিলাম সেটি কিন্তু মেঘের চাদরে ঢেকে পড়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। ঠিক সকাল থেকে একই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। এভাবেই কিন্তু ঘন ঘন আবহাওয়ার যে কামরুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন।